नमस्कार बंधुरा चंदा रान्नाघरे सबाइके स्वागत। देखुन आज के आमी एकटा छोलार तरकारी बा कुमड़ोर तरकारी बा कुमड़ोर छक्का किभाबे करे सेटा देखाচ্ছি। छोलार तरकारी विशेष करे एकटू बेशी करे छोला दिए এই তরকারিটা করেছি। কি লাগছে দেখুন, आलू पेঁয়াজ আর मिष्टि कुमड़ोटा अवश्य एरकम सुंदर बड़ बड़ करे এই যে বড় বড় করে কেটে নেবেন আর এরকম কালার দেবেন। হ্যাঁ, ও খুব যে কাঁচা তা কিনবেন না আর খুব যে হলুদ টুকটুকে তাও কিনবেন না। কি দিয়ে রান্না হচ্ছে, 5 ফোড়ন সোমবারা দেব আর জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন আর সামান্য পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি, আধা এর মধ্যে পেস্ট করেছি, আধা এখানে কুচি করে নিয়েছি। একটু চিনি লাগবে আর এই যে ছোলা আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি দেখুন এইটা। আর এইটা হলো নারকেলটাকে কুড়ে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, মানে জল দিয়ে না, কিন্তু শুকনো ঝুরঝুরে। হ্যাঁ, এইবার আমি কড়াই বসিয়ে দেব, উনুন ধরিয়ে দেব, দেখাচ্ছি এক এক করে। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। হ্যাঁ, এই কুমড়ো দিয়ে ছোলার তরকারি। দেখুন বন্ধুরা, আঁচটা দেখুন একদম বড় কড়াই আছে, কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, গরম হতেই এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা আস্তে আস্তে গরম হবে, পুড়বে না, কিন্তু পুড়লে কিন্তু একটা টেস্ট ভালো হবে না। শুধু তেলে এই 5 ফোড়নটা ভাজা ভাজা হবে। আপনারা জানেন তো 5 ফোড়ন কি দিয়ে করেছি আমি কিন্তু এর মধ্যে জিরে, মৌরি, মেথি, কালো জিরে আর দিয়েছি রাঁধুনি। হ্যাঁ, আমি এইভাবে করি, কেউ হয়তো সর্ষে দেয় বা অন্য কিছু দেয়, কিন্তু আমি 5 ফোড়ন এইভাবেই করি। হ্যাঁ, দিয়ে এটাকে সুন্দর একটা রাঁধুনি দিলে একটা সুন্দর গন্ধ হয়। রাঁধুনির পরিমাণ, মেথির পরিমাণ, মৌরির পরিমাণ, জিরের পরিমাণ সমান সমান হওয়া চাই। হ্যাঁ, তবেই সুন্দর হয়। কালো জিরেটা একটু দেবেন। আচ্ছা, এইটা এখন ভাজা হবে। তারপরে আমি আলু ছাড়বো। আলুটা ভাজা হলে কুমড়ো এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে মশলা কষিয়ে নারকেল ভেজে রান্না করব। এটা হোক। দেখুন মশলাটা ভাজা হয়েছে, কিন্তু পোড়েনি, একদম যে পুড়ে যাওয়া কালো হয়ে যাওয়া তা কিন্তু হবে না। এইবার আমি এই আলুটা ছেড়ে দেব। দেখুন এই যে আলুগুলো আগে একটু ভাজা করে নেব। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখবেন। হ্যাঁ, স্কিপ করে যাবেন না। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার রান্নাগুলো আপনারা ধৈর্য ধরে দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে করতে হবে না, লাইকও করতে হবে না, শেয়ারও দিতে হবে না। তবে একবার ধৈর্য ধরে আমার যে কোনো একটা ভিডিও ভালোভাবে দেখবেন এবং বাড়িতে তৈরি করবেন, দেখবেন সবার কাছেই প্রশংসা পাবেন। আমি একটুও বানিয়ে বলছি না। আচ্ছা, এই আলুটা একটু সামান্য ভাজা হতেই দেখুন আগে আলুটা ছাড়লাম। যেহেতু বড় কড়াই সেহেতু আমি জায়গা আছে, স্পেস আছে অনেক, তাই আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। কোনো লবণ হলুদ কিন্তু দেইনি, এমনিই কিন্তু ভাজা হবে। পরে আমি লবণ হলুদ মশলা একসাথে দেবো, আগে ভেজে নেব। আপনারা একটা কথা মনে রাখবেন, যদি সবজি সুন্দর করে ভাজা না হয় তাহলে কিন্তু সবজির টেস্ট ভালো হয় না। এটা আমার বাবা আমাকে শিখিয়ে গেছে। বলে মা থাকতে বাবা কেন? হ্যাঁ, আমি ছোটোবেলায় বাবার কাছেই বড় হয়েছি, বাবার স্কুলে পড়াশোনা করেছি, বাবার কাছেই বড় হয়েছি। 5 থেকে 10 পর্যন্ত ছিলাম বাবার কাছে, সেই জন্যে আমি শিখেছি। আজকে আমার গলাটা একটু ভার লাগছে, তাই না? ঠান্ডা গরমে হয়েছে। আচ্ছা, বারবার গা ধুচ্ছি, স্নান করছি তো, যেন একটু ঠান্ডাও লেগে গেছে। যাই হোক, এইটা এখন ভাজা হবে, কিন্তু আমি ঢেকেও দিচ্ছি না। এইটা একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ ও মশলা দিয়ে কষাবো। হ্যাঁ,
আর ততক্ষণে এটা ভাজা হোক, লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজটা একটু সামান্য নাড়াচাড়া করে দেখছেন বড় কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে আদা, 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তাহলে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া হলে এইবার আমি, দেখুন বড় কড়াই তো নাড়াচাড়া হচ্ছে, কোনো লবণ হলুদ কিছু কিন্তু দেইনি। এইবার কিন্তু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বুঝতে পেরেছেন, সব দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। মশলাটা আপনাদের আন্দাজ মতো দেবেন আপনারা। ওই 1 ইঞ্চি হাফ ইঞ্চি করেই, 1 ইঞ্চি জিরে দিলে হাফ ইঞ্চি ধনে দেবেন, আর হাফ ইঞ্চি না সরি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ জিরে দিলে হাফ চামচ ধনে দেবেন, হাফ চামচ শুকনো লঙ্কা দেবেন, লবণ দেবেন আন্দাজ মতো, হলুদ দেবেন আন্দাজ মতন। আচ্ছা এইটা ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি ছোলা। আচ্ছা ছোলা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তারপরে দেব, দেখুন এই নারকেল বাটা, নারকেল বাটা না, নারকেল কুড়িয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম। হ্যাঁ, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এটা দিয়ে এবার ভাজা ভাজা করে, দেখুন কড়াতে কিন্তু একটু তেল নেই, এই সব ভাজা হবে। তারপরে আমি 1 গ্লাস জল দিয়ে দেব। হ্যাঁ, দেখেছেন আপনার নারকেলটা না কুড়ে ছোট ছোট পিস পিস করেও কেটে দিতে পারেন, কিন্তু আমাদের তো 2-1খানা দাঁত নাই, তো খেতে হবে। ছোলাটা তো সেদ্ধ হলে নরম, আর কিন্তু নারকেল তো শক্ত, যতই সিদ্ধ করি একটু শক্ত তো থাকবেই দাঁতে, গর্তটা তো থাকলে ঢুকে যাবে। হ্যাঁ, সেই জন্যে নারকেলটা আমি কুড়েই দিই। আপনারা ভাবছেন আমি হাসছি, হ্যাঁ তো 60 বছর হয়েছে, এখন তো দাঁতের জোর কমে যাবেই। আচ্ছা এবার আমি জল দিয়ে দিলাম। হ্যাঁ, এই 1 গ্লাস জল দিয়ে দিলাম, বেশি জল কিন্তু না, 1 গ্লাস জল দিয়ে দিলাম। আঁচটা মাঝারি করে এবার আমি ঢেকে দেবো। আর একটা জিনিস দেবো, সেটা হলো আমি কয়েকটা কিশমিশ দিচ্ছি, খেতে ভালো লাগবে, কারণ লুচি পরোটার সঙ্গে খাবো, ভাতের সঙ্গেও ভালো লাগবে, কিন্তু লুচি পরোটাই মেন আর কি। আচ্ছা এটা ঢাকা থাকবে, আস্তে আস্তে হবে, একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট রান্না হতে দেবো, আঁচটা মাঝারি করব, তারপর আমি আবার আসছি। দেখুন বন্ধুরা এই যে এই রকম হয়েছে, একদম জল শুকিয়ে গেছে। দেখুন আমি আলু দেখাচ্ছি আপনাদের একটা, এই যে একদম আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ গরম। আচ্ছা এইবার আমি কি দেব, এবার মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি না হয়, মনে হয় মিষ্টি হবে, আবার অত মিষ্টিও হবে না বর্ষার দিনে কুমড়ো, সেই জন্যে আমি সামান্য টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম।
আপনারা এটা অ্যাভয়েড করে যেতে পারে চিনিটা। হ্যাঁ, আর দেব 1 চামচ এই যে দেখছেন গাওয়া ঘি। হ্যাঁ, এই 1 চামচ একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। আর দেব সামান্য এই যে একটু আটা ছড়িয়ে দিলাম, তাহলে নারকেলটা ঝুরঝুরে তো। আলুটা খুব বেশি দেইনি, 2টো মাত্র আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি। দেখুন একটু এইভাবে একটু গালিয়ে দেবেন। হ্যাঁ, সুন্দর মাখা মাখা একটু গালিয়ে দেবেন, ব্যাস। বেশি গালাতে হবে না, একটুখানি আলুটা ম্যাশ করে দেবেন। হ্যাঁ, ব্যাস। একটু হাতা খুন্তির পিছন দিয়ে এইভাবে দিলেই সুন্দর হয়ে যাবে। দেখছেন কেমন সুন্দর হয়েছে, খুব লোভনীয় রান্না, খুব টেস্টি। হ্যাঁ, আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, এই উনুনে আর মানে এই কড়াতে আর রাখতে হবে না, এখন আপনারা তুলেই সার্ভ করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি, অন্য পাত্রে তুলে রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি। এসে গেলাম, দেখুন এই যে কেমন হয়েছে। অনেকে এর মধ্যে গরম মশলাও দেয়, আমি গরম মশলা দিলাম না। গরম মশলা না দিলেও এই সুন্দর যে একটা ঘি আর নারকেলের গন্ধ আছে, এটা একটা আলাদা টেস্ট মনে হবে। হ্যাঁ, আলাদাই টেস্ট। আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, সবাইকে দেবেন, দেখবেন নারকেল বাদাম দিয়ে, বাদামও দেওয়া যায়, আমি নারকেল আর ছোলা দিয়ে করেছি, কিন্তু বাদাম কুচি কুচি করে মানে একটু ভেজে বাদাম একটু ডাস্ট করে দিয়ে দিতে, ডাস্ট মানে কি হাফ ডাস্ট করে দিয়ে দিতে পারবেন, তাতে আরও টেস্ট হবে। কিন্তু আমি বাদাম দেইনি, শুধু ছোলা দিয়েই এইভাবে করলাম। হ্যাঁ, কড়াতে কিছু লেগে নেই, দেখুন একদম পরিষ্কার কড়াই। দেখছেন তো কেমন সুন্দর হয়েছে। এই যে এরকম লুচি রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, আজকের মতো আমি রাখছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। হ্যাঁ, আসছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।